আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফজলে আলী, সহকারী শিক্ষক, কাকমারি মাধ্যমিক বিদ্যালয়ে কোর্স ঝিনাইদহ। আমি অনলাইন প্ল্যাটফর্ম থেকে আজকে ক্লাসটা নেব। আমার আজকের পাঠ্য বিষয় ষষ্ঠ শ্রেণী, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। তো আমাদের যে পড়ার পর আজকে যে ক্লাসটা নেব, তো তার আগে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি শুরু করি। তো আজকের পাঠটা হলো প্রথম অধ্যায়ের ষষ্ঠ পাঠ থেকে আজকের পাঠ শিরোনাম হলো রিসালাত। তো আমরা প্রথমে আসবো রিসালাত কি শব্দ। তো আমরা প্রত্যেকেই জানি রিসালাত আরবি শব্দ, এর অর্থ হইল বার্তা, খবর, চিঠি, সংবাদ ইত্যাদি। তাহলে রিসালাত শব্দের অর্থ বার্তা, চিঠি, সংবাদ ইত্যাদি। আমরা প্রত্যেকেই জানি, আমরা বিগত দিনেও পড়িয়েছি, তোমরা এই পাঠটা এর আগেও খবর করেছে, তারপরও আবার পুনরায় আমি দেখাচ্ছি। তাহলে রিসালাত শব্দের অর্থ কি আমরা জানবো। এটা নৈবেদ্যিক প্রশ্ন হতে পারে, এটা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। রাসূলগণ যে বক্তব্য দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রিসালাত। রাসূলগণ যে দায়িত্ব কর্তব্য পালন করেন তাকে বলা হয় রিসালাত। এখন প্রশ্ন হতে পারে, তাহলে রাসূলগণ কে, কারা রাসূল, কোন ব্যক্তিগণ হলো রাসূল? আল্লাহ তাআলা নবী রাসূলগণের নানা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। আর পৃথিবীতে আল্লাহ তাআলা নানান দায়িত্ব দিয়ে নবী রাসূলগণকে পাঠিয়েছেন। এই দায়িত্ব পাঠিয়েছেন আর প্রেরণ করেছেন। যেমন মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা, সত্য দিন প্রচার করা, অন্যায় পথে চলা এবং আল্লাহর বাণী পৌঁছায় দেওয়া ইত্যাদি রাসূলগণ যে সকল দায়িত্ব পালন করেন, এক কথায় রাসূলগণের সকল দায়িত্বকে বলা হয় রিসালাত। তাহলে রাসূলগণ কে ছিলেন? রাসূলগণ আল্লাহর প্রতিনিধি ও মানব জাতির শিক্ষক। রাসূলগণ ছিলেন আল্লাহর প্রতিনিধি ও মানব জাতির শিক্ষক। এখন আল্লাহ পাক যুগে যুগে প্রত্যেক জাতির হেদায়েতের জন্য কি করেছে? নবী রাসূলগণকে পৃথিবীতে পাঠিয়েছেন। নবী রাসূলগণ আল্লাহর নিকটতম বা আল্লাহর সন্তান ছিলেন না, ওনারা ছিলেন আমাদের মতো সাধারণ মানুষ। আল্লাহ পাক উনি নিজেই মনোনীত করেছেন যে প্রত্যেক জাতির ভিতর থেকে একজন রাসূল পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? যাতে ওই জাতির লোকেরা যেন তার ভাষা সহজে বুঝতে পারে এবং তার কথা উপলব্ধি করতে পারে। যাও, সে কথায় ফিরে আসি। এখন প্রশ্ন হতে পারে, তাহলে রিসালাত চলে গেল, এবার বলতে থেকে নবী রাসূলের পরিচয়। আমরা কোরআন এবং হাদিসে পড়েছি, বিভিন্ন বইপত্রে পড়েছি, নবী রাসূলগণ হলেন আল্লাহর প্রেরিত পুরুষ ও মনোনীত বান্দা। নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের জন্য আল্লাহ তাআলা তাদের নির্বাচিত করেছেন। যিনি নবুয়তের দায়িত্ব পালন করেন তিনি হলেন নবী, আর যিনি নবুয়তের দায়িত্ব পালন করেছেন শুধুমাত্র তিনারাই হলেন নবী। আর রিসালাতের দায়িত্ব যিনারা পালন করেছেন ওনাদেরকে বলা হয় রাসূল। এখন নবীগণ নবুয়তের দায়িত্ব পালন করেছেন এবং রাসূলগণ রিসালাতের দায়িত্ব পালন করেছেন। এখন নবুয়ত কী জিনিস আর রিসালাত কী জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে নবুয়ত শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা এই সব নবীদের নিকটে ওহী পাঠিয়েছেন। সেটা হলো ওনাদের বয়স যখন 40 তখনই ওনাদের কাছে ওহী পাঠানো হয়েছে। আর এই ওহীর মাধ্যমে ওহী শব্দের অর্থ বার্তা, চিঠি, সংবাদ ইত্যাদি। এই বার্তা, চিঠি, সংবাদ ইত্যাদি। আর বার্তা, ওহী মানে গোপন সংবাদ। ওহী শব্দের অর্থ হলো মূলত আসে গোপন সংবাদ। এই গোপন সংবাদ তাদেরকে পাঠিয়েছেন, বিশেষ করে তাদেরকে বলা হয় নবী। আর রাসূলগণের নিকটে পাঠিয়েছে আরও বড় খবর, সেটা বার্তা, চিঠি, সংবাদ, অর্থাৎ কোনো কিতাবও পাঠিয়েছেন। নবীগণের নিকটে শুধু নবুয়তই দিয়েছেন, কিন্তু কোনো কিতাব ওনাদের নিকটে পাঠাননি আল্লাহ তাআলা। কিন্তু রাসূলগণের নিকট নবুয়তও দিয়েছেন, নবুয়তই দান করেছেন আল্লাহ পাক, এবং সেই সঙ্গে কিতাবও
দান করেছেন। এখন কিতাব শব্দের অর্থ বই, পুস্তক বা বড় গ্রন্থ। আমরা জানি যে আমাদের ধর্মগ্রন্থ, আমাদের আসমানি কিতাব সহ আসমানি কিতাব 104খানা, তার মধ্যে প্রসিদ্ধ কিতাব চারখানা, তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন মজিদ। এখন প্রশ্ন থাকে, তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন মজিদ, তাই তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন মজিদ প্রধান কিতাব, আর ছোট ছোট কিতাব আছে 100খানা। এই 100খানা ছোট কিতাবকে বলা হয় সহিফা। 100খানা ছোট কিতাবকে বলা হয় সহিফা। ছোট কিতাবগুলোকে 100খানাকে বলা হয় সহিফা, আর এক বড় ধরনের বড় কিতাব 4টে কিতাবকে বলা হয় কিতাব, যেমন তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন মজিদ। আর আমাদের সর্বপ্রথম আমরা জানি পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম। আর সর্বশেষ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি 533 খ্রিস্টাব্দে জন্মেছিলেন এবং তো তিনি আরবের বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। এখন তিনি জন্মেছিলেন আরবের। আপনার মায়ের পিতার নাম ছিল আবদুল্লাহ, মায়ের নাম আমিনা। তিনি জন্মের পূর্বেই তার পিতাকে হারান। তারপরে নবীদের বয়স যখন মাত্র 5 বছর, তখন তিনি মাতৃহারা হন। অতএব তিনি একদম এতিমে পরিণত হন। এরপরে তিনি দাদার কাছে লালিত পালিত হন। এরপর 10 বছর বয়সে দাদা ইন্তেকাল করলেন। তারপরে তিনি চাচার কাছে লালিত পালিত হন। এইভাবে তার জীবন কেটে গেছে। যাও, যে কথায় ফিরে আসছিলাম, নবী রসুলগণের পরিচয়। নবী রসুলগণ আল্লাহ প্রতিনিধি ও মানব জাতির শিক্ষক। নবুয়তের রিসালাতের দায়িত্ব পালনের জন্য আল্লাহ তাআলা তাদের নির্বাচিত করেছেন। তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন, তিনি হলেন নবী। আর যিনি রিসালাতের দায়িত্ব পালন করেছেন তিনি হলেন রাসূল। নবী রাসূলগণের প্রিয় বান্দা ও প্রেরিত পুরুষ, তারা কেউই আল্লাহর অংশ, আল্লাহর পুত্র ছিলেন না, বরং মানুষের মধ্যে থেকেই আল্লাহ পাক তাদের নির্বাচিত করেছেন। তারা বিশেষ সম্মান মর্যাদার অধিকারী। তারা মানুষ, মাসুম ও নিষ্পাপ ছিলেন এবং তারা সর্বদা নেক ও ভালো কাজ করতেন, অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখতেন। তারা উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। নবী রাসূলগণ মানুষের নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেন। তারা মানুষকে মহান আল্লাহর দিকে দাওয়াত দিতেন, মানুষকে সত্য ও ন্যায় শিক্ষা দিতেন। তারা মানুষের নিকট আল্লাহ তাআলার বাণী ও বিধান পৌঁছে দিতেন। আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলতে মানুষকে হাতে কলমে শিক্ষা দিতেন। তারা সব সময় মানুষের কল্যাণ কামনা করতেন। নবী রাসূলগণের মধ্যে পার্থক্য রয়েছে। যাদের নিকট আসমানি কিতাব এসেছিল তারা ছিলেন রাসূল, আর যাদের নিকট এই কোনো কিতাব অবতীর্ণ হয় নাই তারা হলেন নবী। এটা আমরা সকলেই বুঝি, সকলে জানি। তারপরেও খেয়াল করি, মানুষকে সত্য ন্যায় শিক্ষা দিতেন। তারা মানুষের নিকট আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিতেন নিয়মিত। আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চললে মানুষের হাতে কলমেও শিক্ষা দিয়েছেন। নবী রাসূলগণের মধ্যে পার্থক্য রয়েছে। যাদের নিকট আসমানি কিতাব এসেছে তারা হলেন রাসূল, আর যাদের নিকটে আসমানি কিতাব আসেনি তারা হলেন নবী। তারা কি করতেন? পূর্ববর্তী রাসূলগণের প্রচলিত দিন ধর্ম প্রচার করতেন। আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। পৃথিবীর প্রত্যেক সম্প্রদায়ের নিকট নবী রাসূল এসেছেন। এ মতে তাদের মধ্যে আমরা কোরআন হাদিস যেটা পেয়েছি, তন্মধ্যে 313 জন রাসূল এবং বাদ বাকি সব নবী। প্রকাশ থাকে যে 1,24,000 মতান্তরে 2,24,000 রাসূল, নবী রাসূল পৃথিবীতে এসেছেন। এটা আমরা সবাই এটা আমরা জানি। তারপরে তোমরা একটু নোট করে নিবা, কারণ নৈবেদিক প্রশ্নও কিন্তু আসতে পারে। মোট নবীর সংখ্যা কত, রাসূলের সংখ্যা কত, তখন আমরা লিখে ফেলবো, আমরা সেটাই ঠিক দেবো, সেটা জানবো। সেটা রাসূলের সংখ্যা 313 জন, আর নবীর সংখ্যা 1,24,000 মতান্তরে 2,24,000। দুটো কথাই স্পষ্ট করতে হবে। হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। তিনি আমাদের নবীজি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন।
আর 633 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 570 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন আর 633 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। মাত্র 63 বছর জীবিত ছিলেন। হযরত আদম পক্ষান্তরে হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম নবী এবং সর্বপ্রথম রাসূল। তিনি তিনি 960 বছর জীবিত ছিলেন। তেনার জীবনকাল সবচেয়ে বেশি। আর ওনার কী ছিল, ওনার উচ্চতায় ছিলেন উনি 60 গজ অর্থাৎ 180 ফুট উচ্চতায় ছিলেন। এবার আমরা প্রশ্ন করি, তাইলে আমরা কি কাজ করব? তাহলে আমাদের পাঠ চলে গেল, রিসালাত চলে গেল, তারপরে নবী রসুলের পরিচয় চলে গেল। তারপরে আমরা এবার খেয়াল করি, এবার আমরা দেখব নবী রসুল প্রেরণের প্রয়োজনীয়তা। নবী রসুল পাঠানোর প্রয়োজন হলো কেন, সেটা আমরা জানার চেষ্টা করি। তা আমরা প্রথমত জানি, সেটা খেয়াল করি, মহান আল্লাহ তাআলা নানা কারণে মানুষের মধ্যে নবী রসুল প্রেরণ করেছে। নিম্নে এর কয়েকটি কারণ উল্লেখ করা হলো। নবী রাসূলগণ মানুষকে আল্লাহ পাকের পরিচয় জানিয়েছেন। সর্বপ্রথম নবী রাসূলগণ আল্লাহ পাকের পরিচয় জানিয়েছেন এবং এরপর নবী রাসূলগণ পৃথিবীতে আসলে এই যে আল্লাহ পাক পাঠালেন, এর পাঠানোর পিছনে কারণ ছিল। কারণগুলো একটু ভালো করে দেখি। কতগুলো কারণ। প্রধান কারণ হলো নবী রাসূলগণ মানুষকে আল্লাহ পাকের পরিচয় জানিয়েছেন। তাহলে আল্লাহ পাকের পরিচয় কীভাবে জানালেন? তার আল্লাহর দিকে আহ্বান করেছেন, সৎ কর্ম করার পরামর্শ দিয়েছেন, সঠিক পথের সন্ধান দিয়েছেন। এভাবে মানুষকে ভালো কাজের পথ দেখিয়েছেন, মন্দ কাজ থেকে দূরে থাকতে বলেছেন। এইভাবে মানুষকে শিক্ষা দিয়েছেন। এরপর আসতে থেকে তারা আমাদের আল্লাহ তাআলার সত্য দিনের প্রতি আহ্বান করতেন। আর আল্লাহর দিন যে সঠিক, সেই দিকে আমাদেরকে আহ্বান করেছেন, সেই দিকে আমাদেরকে ডেকেছেন। কোনটা আমাদের মুক্তির পথ আর কোনটা আমাদের ধ্বংসের পথ তেনারা পার্থক্য করে বুঝিয়ে দিয়েছেন। আমরা সবাই এগুলো বোঝার চেষ্টা করি। এরপরে আসতে থেকে ভালো মন্দ, ন্যায় অন্যায় ইত্যাদির পার্থক্য নবী রাসূলগণই শিক্ষা দিতেন। আর সমাজের ভালো কাজ কোনগুলো আর মন্দ কাজগুলো কোনগুলো, ন্যায় কাজ কোনগুলো, অন্যায় কাজ কোনগুলো, এর পার্থক্য হাতে কলমে বুঝাই দিয়েছেন। ভালো মন্দ, ন্যায় অন্যায় ইত্যাদি পার্থক্য নবী রাসূলগণই শিক্ষা দিতেন। তারা মানুষকে উন্নত উত্তম চরিত্রের শিক্ষা দিতেন এবং কি করতেন? তারা মানুষকে উন্নত উত্তম চরিত্রের শিক্ষা দিতেন। তাহলে কোন কাজটা করলে উন্নত জীবনযাপন করা সম্ভব আর কোন কাজটায় করলে উত্তম সকলের নিকট ভালো হওয়া যায়, সেটা আমরা জানার চেষ্টা করি। যেমন আমরা মানুষ মাত্রই আমরা সামাজিক জীব, আমরা সমাজবদ্ধ জীব, সমাজ নিয়ে আমরা চলাচল করি। খেয়াল করি, তাহলে আমাদের চতুর্পাশে যারা বসবাস করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যারাই আছি না কেন, সবাই কিন্তু আমরা প্রতিবেশী। প্রতিবেশী কেমন? যেমন আমাদের আল্লাহ রাসূল বলেছেন যে তোমার বাসা থেকে সামনে পিছনে ডাইনে বাঁয়ে 40 ঘর পর্যন্ত লোক তোমার প্রতিবেশী। এবং শুধু তাই নয়, যারা তোমাদের সঙ্গে দিনের ভিতর বেশিক্ষণ সময় চলাচল করে, একসাথে তোমরা চলাচল করো, তারাও তোমাদের প্রতিবেশী। তাদের বাড়ি একটু দূরেই হোক না কেন। যেমন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে আমরা যদি মসজিদে আগমন করি, সেখানে অনেক মুসল্লিদের সাথে দেখা সাক্ষাৎ হয়। বা বাজারে গেলাম, বাজার কেনাকাটা করতে, সেখানেও কিন্তু অনেক লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়। এদের সাথে আমরা চলাফেরা করি। সমাজের বিভিন্ন, যেমন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ অনেক স্কুলের শিক্ষক, অনেক কলেজের শিক্ষক, অনেক মাদ্রাসার শিক্ষক, অনেক চেয়ারম্যান, অনেক মেম্বার, অনেক কাউন্সিলর, অনেক মেয়র, তাদের সাথে আমরা চলাচল করি। তাহলে এই সকল লোক নিয়ে কিন্তু আমাদের চলাচল করতে, এরা সবই আমাদের সমাজের লোক এবং আমাদের প্রতিবেশী, এটা আমরা জানবো। আর প্রতিবেশীর প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কিন্তু অনেক। আমাদের শুধু ধর্মকর্ম এভাবেই শেষ না। 5 ওয়াক্ত মসজিদে কি নামাজ আদায় করলাম আর চললাম, এইটাই ধর্ম না। আরও পারিপার্শ্বিক ভালো ভালো কাজ আমাদের করতে হবে। যেমন তারা মানুষের উন্নয়ন ও উত্তম চরিত্রের শিক্ষা দিতেন। আর নবী রাসূলগণ যেহেতু মানুষের কিসে উন্নতি আর কিসে উন্নয়ন হবে, তাদের কিসে ভালো হবে, সেই শিক্ষা তারা দিতেন। আর উত্তম চরিত্রের শিক্ষা দিতেন।
তাহলে আমাদেরকেও ঠিক সেরকম ভাবে মানুষের উপকার করা যাবে, কারো ক্ষতি করা যাবে না, কোনো ক্ষতিকর কোনো বুদ্ধি শুদ্ধি কাউকে দিয়ে দেওয়া যাবে না, এইভাবে আমাদের চলতে হবে। এরপরে কি করতে হবে, তারা জান্নাতে যাওয়ার পথ নির্দেশ প্রদান করতেন, আর কোন কাজটা করলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো সহজেই, আর কোন কাজগুলো করলে আমরা জাহান্নামী হব, এটা তেনারা পার্থক্য করে বুঝিয়ে দিয়েছেন। কিভাবে জাহান্নামের শাস্তি থেকে বেঁচে থাকা যায় সেই শিক্ষা দিতেন, আর জাহান্নামের কঠিন শাস্তি থেকে কিভাবে বেঁচে থাকা যায় এই শিক্ষা নবী রাসূলগণ দিয়েছেন। যেমন প্রশ্ন হতে পারে যে জান্নাত শব্দের অর্থ কি? জান্নাত শব্দের অর্থ হলো চির সুখের স্থান বা ফুলের বাগান, আর জাহান্নাম শব্দের অর্থ চির কষ্টের স্থান বা আগুনের ঘর বা আগুনের গর্ত। আমরা সকলেই জানি। তাহলে এখন প্রশ্ন হতে পারে জান্নাতের সংখ্যা কত আর জাহান্নামের সংখ্যা কত, এগুলো আমাদের একটু জানা দরকার। তাহলে এক কথায় জান্নাতের সংখ্যা হলো 8টি আর জাহান্নামের সংখ্যা হলো 7টি। এখন এরপরেও আমরা বেহেশতের সংখ্যা যদি আমাদের 8টি হয়, বেশি হয়, তাহলে আমরা বেহেশতের দিকে অগ্রগতি হব। আমরা দোজখের দিকে যাব কেন? কারণ দোজখ অনেক কষ্টের জায়গা, সে বলে শেষ করার মতো না, মানে ভয়াবহ শাস্তির জায়গা। তাহলে বেহেশত দোজখ কয়টি কী কী, এগুলো আমরা ভালো ভালো করে পড়ে আয়ত্ত করে ফেলবো। এরপরে আসছে কি, এরপরে আসছে তারা জান্নাতে যাওয়ার পথ নির্দেশ প্রদান করতেন, কীভাবে জান্নাতের শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে বেঁচে থাকা যাবে সেই পথও তারা শিক্ষা দিতেন। সেই শিক্ষাও ওনারা দিয়েছেন। যেমন জাহান্নামী কোন কাজগুলো করলে তুমি জাহান্নামী হয়ে যাবে, তুমি বিপদে পড়ে যাবা, সেই শিক্ষা তার থেকেও মুক্তির পথ তারা দেখিয়ে গিয়েছেন। এবং কোন কাজগুলো করলে তুমি জান্নাত লাভ করে সেই পথও ওনারা দেখিয়ে গেছেন। তাহলে আমাদের ভালো মন্দ এই বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আমরা এই পার্থক্য বুঝবো এবং সে মতো আমল করার নিয়ম মতো মানার চেষ্টা করব। তারা মানুষের নিকট আসমানি কিতাব সমূহের বাণী পৌঁছে দিতেন। আর এই যে যখন যে রাসূলগণ গত হয়ে গেছেন, তাদের শিক্ষা কিন্তু ওই নবী রাসূলগণের পরে ভিতরে সীমাবদ্ধ ছিল। পরবর্তী রাসূলগণ যখন এসেছেন, তখন আগের ওই কিতাবের শিক্ষা, আগের কিতাব থেকে শিক্ষা গ্রহণ, ওটা কিন্তু রহিত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, স্থগিত হয়ে গেছে। পরবর্তী নবী রাসূলগণের নিকট যে কিতাব এসেছে, সেই কিতাব নিয়ে কিন্তু আমাদের সমাজে চলাফেরা, আমরা কিন্তু সেখান থেকে পরবর্তীকালে আমরা শিক্ষা গ্রহণ করেছি। তাহলে ক্রমান্বয়ে আস্তে আস্তে সব কিছুর পরিবর্তন ঘটতে থেকেছে, কিন্তু মূল কথা হলো একটাই, তো আল্লাহর পথের দিকে ডাকা। যেমন আমাদের নবীজি ছিলেন আরব দেশের মানুষ, সৌদি আরবের মানুষ, তিনি ওই সৌদি আরবের ভাষা, রাষ্ট্রভাষা হলো আরবি, আর আমাদের নবীজির নিকটেও কিতাব এসেছে আরবিতে, আল কোরআন কিতাব এসেছে আরবিতে। আরবি কিতাব যাতে তার বোঝা এবং তার জাতিকে বোঝানোর জন্য সহজ হয়। আল্লাহ পাক নিজেই বলেছেন, আমি প্রত্যেক জাতির নিকট যে কিতাব পাঠিয়েছি সেই কিতাব তাদের ভাষাভাষী এবং তাদের তাদের ওই অঞ্চলের লোকের নিকটে, ওই অঞ্চলের নির্ধারিত মানুষের পরে, রাসূলগণের উপরে আমি কিতাব অবতীর্ণ করেছি। যাও, এভাবে আমাদের শিক্ষা আমরা গ্রহণ করেছি। রিসালাতে বিশ্বাসের গুরুত্ব। এখন প্রশ্ন হচ্ছে আমাদের রিসালাতে বিশ্বাস করব কেন? তাহলে রিসালাতে বিশ্বাস করলে কি হবে আর না করলে কি হবে, ভালো করে বোঝার চেষ্টা করি। রিসালাতে বিশ্বাস করার গুরুত্ব অপরিসীম। তাওহীদের পরে রিসালাতের স্থান, তাওহীদের পরে রিসালাতের স্থান। তাহলে তাওহীদ শব্দের অর্থ হলো একত্ববাদ, আর তাওহীদের পরে হলো রিসালাতকে বিশ্বাস করতে। তাহলে আল্লাহকে বিশ্বাস করার পরে রিসালাতকেও বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহকে বিশ্বাস করলাম, নবী রাসূলগণকে বিশ্বাস করলাম না, তাহলে আমরা মুসলমান, মুত্তাকি মুসলমান হতে পারলাম না, আমরা ইমানদার হতে পারলাম না, আমরা সঠিক মুসলমান হতে পারলাম না, আমাদের ভিতরে গলদ রয়ে গেল। রিসালাত, আমরা যদি নবী নেতাকেই যদি না মানি, তাহলে আমরা কিসের মুসলমান? রিসালাত অর্থাৎ নবী রাসূলগণকে বিশ্বাস না করলে কেউই মুমিন হতে পারবে না, আর আমরা মুমিন মুসলমান হতে পারবো না। কেননা নবী রাসূলগণই আমাদের আল্লাহ তাআলার পরিচয় জানিয়েছেন, তার বাণী পৌঁছে দিয়েছেন। তাদের বিশ্বাস না করলে আল্লাহ তাআলা ও তার বাণীকে অস্বীকার করা হয়। এত ইমানের অন্যতম অঙ্গ হচ্ছে রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, আর ইমানের অন্যতম অঙ্গ হল রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। নবী রাসূলগণ ছিলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও প্রেরিত মানব। মানুষের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা তাদের প্রেরণ করেছেন। মহান আল্লাহ প্রেরিত সব নবী রাসূলগণের প্রতি আমরা ঈমান আনব, তাদের আনিত বাণীকে সম্মান করব
আর তাদের নিয়ে আসা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসা বাণীকে আমরা সম্মান করব। আর সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমাদের জীবন পরিচালনা করব। এইভাবে আমরা কি করব? সঠিক পথের নিশানা খুঁজে পাব। আমরা জানি আমাদের জীবন আজকে যেমন আমরা জন্মগ্রহণ করেছি, আজ হোক আর কাল হোক আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু অবধারিত, সুনির্ধারিত, এর কোনো বিকল্প নেই। আমরা জন্মালে মরতেই হবে, এটা সব ধর্মেরই কথা। তবু সব সময় আমরা একটু মনে রাখবো, সেটা হলো এই আমাদের চলার পথে মানুষের ভুলভ্রান্তি হতে পারে, তারপরও আমরা যতদূর সম্ভব নিয়ম কানুন মেনে চলাচল করব কোরআন হাদিস মোতাবেক, এবং আল্লাহ রসুলের দেখানো পথ অনুসরণ করব। আমরা সেই মতো চলে আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলব। এখন তোমাদের আমি বাড়িতে কাজ দেবো, তোমরা সেই কাজগুলো একটু দেখে নাও। মুক্ত আলোচনা করলাম, এবং বাড়ির কাজটা তোমরা দেখবা, তোমরা খাতায় চার আকারে লিখে ফেলবা, এবং তোমরা সেগুলো মুখস্থ করে আয়ত্ত করে রাখবা। কারণ এই মহামারী, এই দুর্বিপাকের সময় আমাদের লেখাপড়া যেন আমরা চালিয়ে যাই। আমরা বাড়িতে বসে না থাকি, আমরা লেখাপড়া ছাড়া অন্য কোনো রাস্তায় আমরা যেন না চলি। কারণ লেখাপড়ার একটা গতি আমাদের ধরে রাখা দরকার, টিকিয়ে রাখা দরকার। যেহেতু আমরা ছাত্র, আমরা যদি লেখাপড়ার মনোনিবেশ না করি তাহলে আমরা শিখবো কী করে? শিক্ষার তো কোনো শেষ নেই, শিক্ষা নিতেই হবে। যেমন আল্লাহ রসুল নিজেই বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত লেখাপড়া করো, এর কোনো বিকল্প নাই। যা হোক, আমরা খেয়াল করি সেটা হলো, তাহলে তোমরা বাড়িতে ওটা নোট করে রাখবে। নবী রসুল প্রেরণের প্রয়োজনীয়তা কী কারণে পাঠানো হচ্ছে সেটা তো আমরা জানলাম। এরপর আছে রিসালাতে বিশ্বাসের গুরুত্ব। রিসালাতকে আমরা কেন বিশ্বাস করব, এটা সম্বন্ধে তোমরা একটা টপিক তোমরা লিখে রাখবা। সেই সঙ্গে লিখবা নবী ও রাসূলের মধ্যে পার্থক্য কী, নবী ও রাসূলের মধ্যে পার্থক্য কী। তারপরে যে প্রশ্ন ছিল জান্নাত জাহান্নাম, জান্নাত শব্দের অর্থ কী, জাহান্নাম শব্দের অর্থ কী, এটা তোমরা আয়ত্ত করবা। জান্নাতের সংখ্যা কত এটা লিখবা, জাহান্নামের সংখ্যা কত এটা লিখবা। জান্নাত কয়টি ও কী কী সেটা লিপিবদ্ধ করবা, আর জাহান্নাম কয়টি ও কী কী লিপিবদ্ধ করবা। তাইলে আমরা খেয়াল করি, মোট জান্নাতের সংখ্যা 8টি। জান্নাতুল 1 নম্বর জান্নাতুল আদম, 2 নম্বর জান্নাতুল খুলদ, 3 নম্বর জান্নাতুল নাইম, 4 নম্বর জান্নাতুল মাওয়া, 5 নম্বর দারুস সালাম, 6 নম্বর দারুল কারার, 7 নম্বর দারুল মাকাম, এবং 8 নম্বর জান্নাতুল ফেরদাউস। আর জান্নাতুল ফেরদাউস হলো সর্বশ্রেষ্ঠ জান্নাত এবং চিরসুখের স্থান, এতে তো কোনো সন্দেহ নাই। এরপরে প্রশ্ন আসতেছে জাহান্নামের সংখ্যা মোট 7টি। জাহান্নামের সংখ্যা মোট 7টি। এই 7টি সংখ্যা তোমরাও নোট করে নাও। 1 নম্বর হলো জাহান্নাম, 2 নম্বর লাজা, 3 নম্বর হুতামা, 4 নম্বর সাইদ, 5 নম্বর সাকার, তারপরে 6 নম্বর জাহিম, 7 নম্বর হাবিয়াহ। তাহলে জাহান্নামের ভিতরে সর্বনিকৃষ্ট জাহান্নামের নাম হলো হাবিয়াহ। হাবিয়া হলো জাহান্নামের কষ্টদায়ক স্তরের মধ্যে সর্বাপেক্ষা খারাপ স্তর হলো জাহান্নামের নাম হলো হাবিয়া। জাহান্নাম শেষ, সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামের নাম হলো হাবিয়াহ। তাহলে আমরা জান্নাত 8টি এবং জাহান্নাম 7টি, এর তালিকা আমরা করব এবং এর নামগুলো সব মুখস্থ করে আমরা আয়ত্ত করে ফেলবো। এভাবে আমরা এই পাঠের প্রতি মনোযোগী হব, এবং পরবর্তী ক্লাস যেদিনই হবে তোমাদের নির্দিষ্ট ক্লাস, তোমরা সে মতো তৈরি থাকবা। আর তোমরা পাঠে মনোযোগী হবা। আমি যেগুলো বললাম সেগুলো সঠিক করে পড়ে আয়ত্ত করার চেষ্টা করবা। এইভাবে তোমরা এগিয়ে যাবা। পরীক্ষা যখনই হোক না কেন, যাতে করে তোমরা ভালো কিছু করতে পারো, ভালো ফলাফল করতে পারো, ভালো লেখাপড়া করতে পারো। এইভাবে আমাদের এগিয়ে চলতে হবে। যাক, লেখাপড়ার কোনো বিকল্প নেই। আমরা ঠিক নির্দিষ্ট নিয়ম মোতাবেক আমরা লেখাপড়া চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এতে করে আমরা লাভবান হব। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমরা তো সকলেই জানি। লেখাপড়া না জানলে মানুষ চোখ থাকিতে অন্ধ, এটাতে কোনো সন্দেহ নেই। অতএব আমরা সব শিক্ষাই গ্রহণ করতে হবে।
বিদ্যালয়ে আমাদের প্রত্যেক বিষয়, শুধু আমার ক্লাসটা না, অন্যান্য স্যারের ক্লাসের মধ্যে তোমরা যত্নবান হবা এবং সুন্দর করে সুচারুরূপে তোমরা ক্লাসটা করবা এবং ভালো করে লেখাপড়া করে শিক্ষায় এগিয়ে যাবা এবং দেশ ও জাতি গঠনে আমরা সুন্দর করে এগিয়ে যাব। এই বলে আমার পাঠ শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।